অসভ্যটা। এটাই কি বাদশার বাড়ি? হ্যাঁ সাহেব, আসেন বসেন। আমি বসতে আসিনি, কাজে এসেছি। বাদশা কোথায়? বাদশাহ এখানে। বলুন, কি খেদমত করতে পারেন ইন্সপেক্টর সাহেব? কাজের সাথে নামের যথেষ্ট মিল রয়েছে। বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। অপরাধের যদি আলাদা কোনো জগৎ থাকতো তাহলে তো অপরাধীরা সেখানেই চলে যেত। আপনাদের মতো পুলিশদের হন্য হয়ে খুঁজতে হতো না তাদেরকে ধরার জন্য। ইন্সপেক্টর রবি কারো পিছনে হন্য হয়ে ঘুরে না, যাকে টার্গেট করে তাকেই ধরে। কিন্তু ধরার আগে আমি অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেই। ভালো হয়ে যাও। খারাপটা কি দেখলেন ইন্সপেক্টর? আছে কোনো প্রমাণ যে বাদশা খারাপ? আরে প্রমাণ দেখে তোমরা কোনো অপরাধ করো না আমি জানি, কিন্তু পুলিশের হাতে প্রমাণ আসতে সময় লাগে না। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওয়ারেন্ট দেখান। না, অ্যারেস্ট করতে নয়, ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? ওয়ার্নিং দেবার মতো ক্ষমতা এখনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো মায়ের সন্তানের সাহস হয়নি। কিন্তু আমি সেই মায়ের সন্তান, যে মায়ের সন্তান শুধু বাদশা কেন, প্রয়োজনে বাদশাকেও ওয়ার্নিং দিতে ভয় পায় না। ইন্সপেক্টর, বাদশার কোনো বাদশা নেই। বাদশা নিজেই নিজের বাদশা। যদি ওয়ারেন্ট না থাকে তাহলে চলে যান। এই বাদশা, রবি সেই পুলিশ ইন্সপেক্টর যে ওয়ারেন্ট ফাইল নিয়ে ঘুরে না, ধরতে হলে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে গেলাম, ভালোই যাও, নইলে কান টানলে মাথা শুদ্ধ চলে আসবে। মাইন্ড ইট। তুমি এখানে? ও তোমাকে না ছদ্মবেশী ক্রিমিনালদের নাম ঠিকানা জোগাড় করতে বলেছি। এসপি সাহেব বললেন তোমার ডিউটি শেষ, যাও থানায় জয়েন করো, তাই চলে এলাম। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কি করছো থানা? আমি তোর বস, ছাড়ো বলছি। ও নো। শোনো, ডিউটির সময় কোনো দোষণে চলবে না, আর কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে ভালো। ও নো নো। ইয়েস। ওকে। বাদশার কাজের হিসাব প্রয়োজনে বাদশাই দেবে। ওকে ছেড়ে দিন। আচ্ছা, কান টেনেছি, মাথা হচ্ছে? কারণ কান মাথা থেকে দূরে নাই। এই নিন ওর জামিননামা। চলো যাও। দাঁড়াও, রাজুর জামিন তুমি এনেছো, বাস তুমি ধরা পড়বে সেদিন তোমার জামিন কে দেবে? জনগণ, পাবলিক, ভুখা নাঙ্গা অসহায় মানুষ, ওরাই আমার আত্মীয়, ওরাই আমার বাপ, ওরাই আমার মা। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কথা পুলিশের, কিন্তু পুলিশে তো সে সময় নেই। পুলিশ ওদের জন্য কিচ্ছু করে না, আমি ওদের জন্য করি। ওরাই আমার জামিনদার। ইন্সপেক্টর রবি যখন এই শহরে এসেছে তখন তোদের এই মিথ্যে চেষ্টা তো নিশ্চয়ই করবেন ইন্সপেক্টর, কিন্তু সফল হবেন না। দেখা যাবে তুমি কোন মায়ের খেয়েছ। ইন্সপেক্টর, মায়ের কথা বলবি না, মায়ের কথা বলবি না। তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস, মায়ের আদর পেয়েছিস, আঁচলের ছায়া পেয়েছিস, তাই আজ তুই ইন্সপেক্টর। এই আমি কোন মায়ের পেট থেকে জন্ম নেইনি, কোন মায়ের দুধ খাইনি, তাই আমি বাদশা, বস্তির বাদশা। মা, মা। এলি বাবা, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। খাবো মা, বসো। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মা, দুনিয়ায় এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের দুধ খায়নি? এক সন্ত্রাসী, সে বলে কিনা সে তার মায়ের দুধ খায়নি। আচ্ছা তুমি বলো না মা, হয় এমন? হতেও পারে, হয়তোবা হবে জন্ম দিয়ে ওর মা মরে গেছে, জন্মের পর ওর মা ওকে। আরে মা, তুমি তো চিন্তায় পড়ে গেলে। ছাড় তো সব কথা। আচ্ছা বাবা কি ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কবে আসবে? পরশু। পরশু? আচ্ছা আমি কাপড়টা চেঞ্জ করে আসি, তুমি খাওয়াটা রেডি করো। না, অনেক হলো,
তা কেমন আছে? খুব ভালো আছি, ভালো লোকজনকে লগে আছি, বেইমান লোকজনকে সঙ্গ ছাড়ছি, আনন্দে আছি। কাজের কথা কও, কেন ডাকছো? জানোই তো সাহেব, শহর এখন তোমার নিয়ন্ত্রণে, আল্লাহ মালিক। সব কিছু তোমার ইশারায় চলিতেছে, আমার হাতে কাজ নেই বললেই চলে। কাজেই আমি ঘোষণা দিয়ে সব ছেড়ে দিতে চাই, তো বুঝলেন। তাছাড়া সময় ভি বদলে গেছে, শহরে একজন নতুন অফিসার এসেছে, তাকে বাগে আনা সম্ভবই না। তাছাড়া আমারও ভি অমর হয়েছে, আর কত, এখন তো ব্যাস শ্মশান ঘাটে চলে যাবে মৃত্যুর অপেক্ষায়। কার মৃত্যুর অপেক্ষা নাগরাজ? মুন্না, তুমি আগের মতোই আছে, একটু ভি বদলায়নি, কিছু ভি বলনি দেখতেছি। ঠিক ধরছো তুমি, কিছুই বলি নাই, সব মনে আছে তোমার আমার অতীত। তখন কথা কি শেষ? হ্যাঁ, বাতচিত খতম। ভালো থেকে মা মনসার কৃপায় দীর্ঘায়ু হো, আশীর্বাদ রইল, তো বুঝলে। এই যে মহারানী, কোথায় যাচ্ছেন? বাসায় যাইতেছি। বাসায় যাচ্ছেন না ধান্দায় বেরিয়েছেন? কি কইতাছেন স্যার? আমি গার্মেন্টসে কাম করি, এই যে আমার কার্ড। গার্মেন্টসের মেয়েরা দল বেঁধে চলে, তুই একা কেন? চল দেখি কোন গার্মেন্টসে কাজ করিস। কি করতাছেন? বাদশা, কোথায় তুমি? বাবা বাদশা, এই দেখো বাদশা, আমার মেয়ের ইজ্জত দুইটা দিছে। আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই বাবা, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি জানি তুই সব দেখেছিস, এইসব তোর ভালো লাগে না, তাও আমি জানি, কারণ তুই বড় লোকের মেয়ে। রাস্তার উপরে খুন খারাপি দেখে তোর ভালো লাগার কথা নয়, কিন্তু আমার 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 ভালো লাগে। কেন কেন জানিস? ওই মেয়েটা তোর চেয়ে 2 বছরের ছোট ছিল, ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওই হারামজাদা পুলিশ, রাত ভর আটকে রেখে অত্যাচার করেছিল। সেই লজ্জা, সেই দুঃখ সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। ওর বাপ এইভাবে মেয়ের লাশ 2 হাতে তুলে আমার কাছে এনেছিল। কি অন্যায় করেছি আমি? ওই শালাকে ধরে পঙ্গু বানিয়ে দিয়েছি। এখন ও শালা মেয়ে মানুষ দেখলে ভয়ে পালাবে। ডাক্তার সাহেব,
আমার জিনিসটা কি আর ঠিক হবে না? শিকড় কাটলে গাছ কি আর থাকে? তোমার এই আবার কে করেছে? আর ওই শালা, না না, কে পেটাবে, কে পেটাবে? স্যার, আমি তো ঘোড়ার লাথি, না না স্যার, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, চলে। কোনো ঠিক হওয়ার সম্ভাবনা নেই, এই যন্ত্র আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ভালো করে নাড়ো। কেন এসে পড়বে? চল আমরা শুরু করে দেই। আমার মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। না না, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি রে, কি হলো? দেখতেছি বস। আল্লাহু 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 আল্লাহু। তাড়াতাড়ি, আরে বেটা, জলদি বেরো, নইলে গুলি করবো। বেরো, একদম আওয়াজ করবি না। সমাজ কাফার তোরা চোখ বন্ধ করবি না মুন্ডা, মুন্ডা তুই চোখ বন্ধ করবি না। ডাক্তার, ডাক্তার, আমার মুন্ডাকে রাখো, আমার মুন্ডাকে বাঁচাও। আমার মুন্ডা যদি কিছু হয় তাহলে হাসপাতালে চালিয়ে আমার